এই দেখেন, পড়ে আসো। তখন ভাইজানের সামনে তুমি আমাকে ধমক দিছো না, এটা তার শাস্তি। একদিন পড়ে থাকবা, আর যদি এদিক থেকে ওদিক করো তাহলে এটা 3 দিন পড়তে হবে। এটা কোনো শাস্তির ধরন হলো? দুনিয়ার কোনো জায়গায় এই শাস্তি আছে? যাও পড়ে আসো। আর শোনো, আজেরা যদি তর্ক করো শাস্তি কিন্তু ডাবল থেকে 3 গুণ হয়ে যাবে, বুঝতে পারছো? জানোই তো, ভ্রাম্যমাণ আদালত তর্ক করলে শাস্তি দেয় 2 গুণ, আর আমি দেই 3 গুণ। প্যান্ট স্টাইল বেবি ডায়াপার। এগুলা কি সবজি আনছো তুমি? হ্যাঁ, বাজারে তুমি ফ্রেশ সবজি চোখে দেখো না? ফ্রেশ সবজি তো আনছি। এটা ফ্রেশ? এই ফুলকপি মানুষ খায়? দাগালা ফুলকপি। এর তো দেখে মনে হচ্ছে রাস্তার মধ্যে পড়েছিল, সেখান থেকে টোকায় নিয়ে আসছো। ওরে বাবারে, ফুলকপি আনার সময় একটার উপরে আর একটা থাকে, দাগ একটু পরে, তার মানে এটা না যে ফুলকপি খারাপ, এটা ফ্রেশ। তুমি টাকা বাঁচানোর জন্য এটা করছো না? কি করে তুমি এটা টাকা বাঁচানোর জন্য? মানে আমি কি টাকা চুরি করছি? হ্যাঁ দেখি। এই বেয়াদবি করবে না, এই দেখি, দেখো না, অসম্মান করবে না। আবার কথা বলে। না 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 দাও। না। এই কি হয়েছে রে? ভাইজান আসসালামু আলাইকুম। আসসালাম। দেখেন, আমি বাজার করে নিয়ে আসছি ফ্রেশ সবজি, সে কইতেছে আমি নাকি পচা সবজি নিয়ে আসছি, আমি টাকা চুরি করছি, আমি এবারই যাবাই, আমার চোর বলে। তুমি দেখো, দেখো ভাইজান, ভাঙ্গা ফুলকপি নিয়ে আসছে, দাগালা ফুলকপি নিয়ে আসছে, এই নাকি ফ্রেশ সবজি। এগুলো তো টোকাই নিয়ে আসছে। সে শুধু চোর বলবে তুই? তুই চোরে? একটা চোর। সরি ভাই, শোন একটা কথা বলি। সবাই মিলে আমরা মিলেমিশে বাসায় থাকবো, সেই চিন্তা আমি একসঙ্গে আছি। আর এসব যে করি সেসব আমার ভালো লাগে না, এগুলো করবি না, আমার ভালো লাগে না। ধন্যবাদ ভাইজান, আসসালামু আলাইকুম। তোমার তো সাহস কম না? বাবা, এই যে পানির বিল দিয়ে গেছে। বাজ করে পকেটে রাখ। আই শোন, পাকার করতে বটিতে নিয়ে। আপা বটিতে কি করবেন? বটি দিয়ে কি করবো? তরকারি কাটবো, বুঝোস না? যা এই যা। আচ্ছা, বটি দিয়ে কি করবো? আজব প্রশ্ন করে। তোমার সাহস তো কম না? তুমি এই বাড়িতে থাকো আমার বদৌলতে ঘর জামাই হয়ে, আর তুমি আমার ভাইজানের কাছে আমার নামে নালিশ করো। তুমি অন্যায় করবা, কার কাছে নালিশ করুম? পাবলিকের কাছে নালিশ করুম, রাস্তার লোকের কাছে নালিশ করুম? আমি ভাইজানের কাছে করছি অন্যায়? কি করছি? আমি অন্যায় করছি? অবশ্যই তুমি আমার চোর ধরছো, আমার চোর মনে করছো। সহ্য কথা। আমি একটু জামাই মানুষ। তুমি তুমি পচা এই যে কোটিং আসছি। তরকারি কাট, তরকারি কাট, তরকারি কাট। তরকারি কাটবো আমি। হয় কি কাটবো? দেখো কি কাটি। হাই, তো দুলাভাইরে শক্ত করে ধরতে পারবি না? ও অবশ্যই পারবো। কি কোন আপনি? শোনেন আপা, আমার দেখতে যতই স্বাস্থ্য কম মনে হয়, চিকন চাকন বডি মনে হয়, আমার বডি কিন্তু যা আছে সলিড। এই যে দুলাভাইয়ের মতো ফাঁপা না। তরকারি কাটবো, আমারে ধরবো কে? চুপ, শক্ত করে ধরবি। এখন যদি একটা কোপ মেরে কল্লাটা ফালাই দি, আর কার কাছে নালিশ করতে যাবা? ভাইজানের কাছে। ভাইজান আমার রক্ত কল্লা ফেলানোর পর করলো। ভাই ধর। এই খবরদার, এই খবরদার, ভাইজানকে কয়ে দেবো কিন্তু। আবার চিল্লাইতেছ? মুখ বন্ধ, একদম মুখ দিয়ে কোনো শব্দ হবে না। মুখ বন্ধ। ধরো ধরো, ধর। ধরছে। খাও। কি খাবো? ফুলকপি খাবার, সবচেয়ে তাজা ফুলকপি আনছো না তুমি? খাও। খাবো, রাইন্দে দাও। রান্দা দি মুখে তুমি কাঁচা খাবা, একদম চাবায়া সুন্দর করে খাবা। খাও। আমি কাঁচা সবজি খাবো কে? কাঁচা সবজি খাই গরু? আমি কি গরু নাকি? আমি জামাই। তুই গরু? গরু না হলে তুই উল্টা পাল্টা কথা কবি কেন? তুই বুঝতি কি বলা উচিত? ভাইজান, আবার ভাইজান? ভাইজান বাইরে গেছে। ধরো। দুলাভাই বিসমিল্লাহ বলেন, সমস্যা না, আপনি পারবেন ইনশাল্লাহ। তো ঠ্যাং ভেঙে ফেলাম কিন্তু। বেয়াদব, জামাইয়ের লোকে কিরকম ব্যবহার করতে জানো? এখন কিন্তু কোপ দিয়ে মাথাটা 2 খণ্ড করে ফেলামু। তুমি সুন্দরভাবে খাবা না, অসুন্দরভাবে খাবা। নাও খাও, খাও। হা করো, হা করো, বিসমিল্লাহ হা করো। হ্যাঁ কও। বিসমিল্লাহ।